সময় যে আর কাটছে না সালমা। জানি না খবর জীবনে তুমি কেমন আছো। নিঃসঙ্গ একাকিত্ব জীবন, আমার যে ঘুম আসে না। সালমা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? জীবনের মাঝপথে এসে কেন আমায় একা ফেলে চলে গেলে সালমা? কেন কেন কেন? প্রাণ বন্ধু রে, কেন গেলা আমার ছাড়িয়া? প্রাণ বন্ধু রে, কেন গেলা আমার ছাড়িয়া? আমি আছি বন্ধু, বন্ধু রে, আছি বন্ধু তোমার স্মৃতি লইয়া রে। প্রাণ বন্ধু রে, প্রাণ বন্ধু রে, কেন গেলা আমায় ছাড়িয়া? পঞ্চাশ বছর ঘর করেছি, কত ভালোবেসেছ তুমি গো। আর কেমনে তুমি বন্ধুরে, কেমনে তুমি ভুইলা গেছ আমারে রে। প্রাণ বন্ধু রে, প্রাণ বন্ধু রে, কেন গেলা আমায় ছাড়িয়া? যেই না দেশে গেছো তুমি, সেই না দেশে যাব আমি গো। আমি আছি বন্ধু, বন্ধু রে, আমি আসিয়া বন্ধু করব তোমার সাথে দেখা রে। প্রাণ বন্ধু রে, প্রাণ বন্ধু রে, কেন গেলা আমার ছাড়িয়া? কবরে দেশে গেছো তুমি, তোমার খবর জানি না আমি গো। আমি কান্দা কান্দা বন্ধু রে,
দাদু, দাদু, তুমি কাঁদছো দাদু? তুমি কাঁদলে আমার কিচ্ছু ভালো লাগে না। দাদির কথা ভাবতে গিয়ে তোমার দুইবার হার্ট স্ট্রোক করছে। কথা দাও, তুমি আর কখনো কাঁদবে না। দাদু ভাই, আমার লাঠিটা উঠিয়ে দিন। এই লাঠিটা দে। না, দেব না। বাজি, আমি তোমার হাতের লাঠি, তুমি আমার দাদা। থাকবে তুমি হাসি খুশি, এই তো আমার আশা। আমি তোমার হাতের লাঠি, তুমি আমার দাদা। থাকবে তুমি হাসি খুশি, এই তো আমার আশা। থাকবে তুমি হাসি খুশি, এই তো আমার আশা। চাই না আমি টাকা পয়সা, চাই না বাড়ি ঘর। একবার শুধু বলো তুমি, কাঁদবে না কো আর দাদু, কাঁদবে না কো আর। চাই না আমি টাকা পয়সা, চাই না বাড়ি ঘর। একবার শুধু বলো তুমি, কাঁদবে না কো আর দাদু, কাঁদবে না কো আর। চোখের পানি মুছে তুমি হাসবে সুখের হাসি। আমি তোমার হাতের লাঠি, তুমি আমার দাদা। থাকবে তুমি হাসি খুশি, এই তো আমার আশা। থাকবে তুমি হাসি খুশি, এই তো আমার আশা। আমি তোমার হাতের লাঠি। বলো দাদু, দাদির কথা ভেবে তুমি আর কখনো কাঁদবে না? দাদুরি, আমি তো তোর দাদিকে ভুলে থাকতে চাই, কিন্তু অতীতের স্মৃতি যে আমায় বারবার কাঁদায়। তোর দাদির মৃত্যুর পর বড় একা হয়ে গেছি রে দাদু ভাই। কেন? আমারও তো সবাই আছি, আব্বা, আম্মা, কাকু, বাসার চাকর, ছানা ভাই। এক মাছে 10 তরকারি হয়, আবার 10 মাসে 1 তরকারি হয় না দাদু ভাই। সবাইকে দিয়েও তোর দাদির অভাব পূরণ হচ্ছে না। স্ত্রী তো স্ত্রী, যাকে বলি অর্ধাঙ্গিনী। ভাবি, ভাবি, ও ভাবি। আসি। কি হয়েছে ছোট সাহেব, চিল্লাচ্ছ কেন? এত বেলা হলো, কিছু খেয়েছো? না, খাওয়ার সময় পেলাম কোথায়? তোমাদের গাফলতির জন্য বাংলাদেশের মানুষ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। কেন? আরে মায়েরা যদি সঠিক সময় ঠিক মতো না খায়, তাহলে তারা দুর্বল হবে। দুর্বল মায়ের পেট থেকে দুর্বল বাচ্চা জন্ম নেবে, আর বাচ্চারা যদি দুর্বল হয়, তবে আমাদের জাতীয় দুর্বল হবে। তুমি যে উপদেশ দিলে, এদেশের কয়জন মা পারে এই উপদেশ পালন করতে? চললাম, আমার অনেক কাজ পড়ে আছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার শাড়ির আঁচলে মুখ না মুছে আমি কখনো বাইরে গিয়েছি? বাস, মুখ মোছা হলো, ডাকাতিও হয়ে গেল। ডাকাত যে শাড়ির আঁচলে ডাকাতি করবে, সেটা জেনেই আমি আঁচলে টাকা বেঁধে রেখেছিলাম। আমি আগেই দেখেছি ডাকাত বাহিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছ? কলেজে যাব বাবা। কলেজে? হ্যাঁ। কলেজ থেকে তো তুই সেই কবে পাশ করেছিস, আবার অনুষ্ঠান আছে বাবা, সাংস্কৃতিক অনুষ্ঠান। গান হবে কাকু? হবে। আমিও যাব কাকু। না, আজ সময় নেই, অন্যদিন। সজীবকে নিয়ে যাও না ভাই। না ভাবি,
আমার অন্য কাজ আছে। ও মাই গড, 10টা বেজে গেছে, অনুষ্ঠান হয়তো শুরু হয়ে গেছে। আমি আসি ভাবি। আমি গান শুনবো, আমি অনুষ্ঠানে যাব। আয় বাবা, না না ভাত খাবি? চল। না, আমি ভাত খাবো না। আয়, এখন ভাত খাবি? খাবো না, না আমি গান শুনবো। আয় দাদু ভাই, আমার কাছে আয়, আমি তোকে গান শোনাবো। আব্বা, আপনি গান শোনান, আমি চা করে নিয়ে আসছি। গাও না দাদু। এক দেশে ছিল এক বাদশাহ, সেই বাদশার ছিল এক রানী। ফুটফুটে চাঁদের মতো নাতি ছিল, ঠিক যেন তোর মতো তোর নামে নাম। তারপর দাদু ভাই? সেই দেশে একবার এক দূত এসে রানী সাহেবারে নিল কেড়ে। সেই দেশে একবার দূত এসে রানী সাহেবারে নিল কেড়ে। রানী রানী বলে ডাকে রাজা সেথা, আয় সালমা ফিরে আয় ওরে বুকিয়া। এই দেখো, পাজিটা ঘুমিয়ে পড়েছে। প্রিয় সাথী ও বন্ধুরা, এখন আপনাদের সামনে দ্বৈত কণ্ঠে গান পরিবেশন করবেন এই কলেজের প্রাক্তন ছাত্র মিস্টার মতি ও প্রথম বর্ষের ছাত্রী মিস ময়না। মঞ্চে আসছেন মিস্টার মতি ও মিস ময়না। কে গো তুমি রূপকুমারী, এসেছো কলেজে। তোমায় দেখে মন যে আমার কেমন কেমন করে রে, মন পাগল হইল রে, মন পাগল হইল রে। কে গো তুমি রূপের কুমার, এসেছো কলেজে। তোমায় দেখে মন যে আমার কেমন কেমন করে রে, মন পাগল হইল রে, মন পাগল হইল রে। আমি হইলাম গরিবের মেয়ে, বাড়ি মাদারগঞ্জে। বাপের নামটি গনি মিয়া, মা পরে সুন্দরী রে, মন পাগল হইল রে, মন পাগল হইল রে। পরীর মতো সুন্দরী তুমি, মেঘের মতো চুল, বিজলির মতো চঞ্চলা তুমি, দেখতে গোলাপ ফুল রে, মন পাগল হইল রে, মন পাগল হইল রে।
দাঁড়াও ময়না। কত সুন্দর তুমি, মনে হচ্ছে বিধাতা নিজ হাতে তোমায় বানিয়েছেন। আই লাভ ইউ ময়না, আই লাভ ইউ। আই লাভ ইউ। যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিনই আপনার মাঝে আমি হারিয়ে গেছি। কিন্তু কিন্তু কি ময়না? আমি গরিবের মেয়ে, আপনি ধনীর ছেলে। আপনার আমার মিলনে যদি বাধা আসে? মানব না সে বাধা। মতি, প্রেম সত্য, প্রেম স্বর্গীয়, প্রেম বিধাতার দান। বিধাতা যদি এই অভাগীর উপর থেকে মুখ ফিরিয়ে নেন? আমি চিৎকার করে বিধাতাকে বলবো, ময়না আমার জীবন, ময়না আমার হৃদয় স্পন্দন, ময়না সারা মতি বাঁচতে পারে না, বাঁচতে পারে না। মতি, চলার পথে যদি আপনাকে হারিয়ে ফেলি আমিও যে বাঁচবো না। মতি, ছায়া হয়ে আমি তোমার পাশে থাকবো। আপনি নাকি? আপনি না, বলো তুমি। তুমি নাকি চাকরিতে যাবে? হ্যাঁ ময়না, কয়েকদিন পরে ঢাকাতে আমার ট্রেনিং শুরু হবে। ইট পাথরের শহরে গিয়ে আমার কথা মনে থাকবে তো? কথা দাও মতি, আমায় কখনো ভুলে যাবে না। কথা দিলাম তোমায় বন্ধুরে, আরে ও বন্ধু কথা দিলাম আমি, তোমার আছি থাকবো তোমার সুখে থেকো তুমি বন্ধুরে, তোমার আছি থাকবো তোমার সুখে থেকো তুমি বন্ধুরে। যতই আসুক বাধা বন্ধুরে, আরে ও বন্ধু মানবো না তো আমি, আমার জন্য বাইন্দা রাইখো তোমার পরাণ খানি বন্ধুরে, আমার জন্য বাইন্দা রাইখো তোমার পরাণ খানি বন্ধুরে। কথা দিলাম তোমায় বন্ধুরে, আরে ও বন্ধু কথা দিলাম আমি, তোমার আছি থাকবো তোমার সুখে থেকো তুমি বন্ধুরে, তোমার আছি থাকবো তোমার সুখে থেকো তুমি বন্ধুরে, তোমার আছি থাকবো তোমার সুখে থেকো তুমি বন্ধুরে। মতি, এই নাও ময়না, এ কি প্রতিশ্রুতি, এ কি অভিনন্দন। শুধু তাই নয় ময়না, তুমি আমার, আমি তোমার, এ তোমার আমার চির মিলনের বন্ধন। মতি, ঢাকা থেকে ফিরে এসেই আমি তোমাকে বিয়ে করব। আমি প্রতিটি মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করব। আমার কর স্পর্শ করে বলো
চাকরিতে যাবার আগে দেখা করে যাবে। আমি তোমাকে প্রাণ খুলে দেখব। ঠিক আছে ময়না, তাই হবে। বিদায়। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। দাদা, দাদা, হুম, আমাদের সজীবকে বিয়ে করাবা না দাদা? কি যে বলিস, সজীব তো বাচ্চা ছেলে, তুই বুড়ো হয়ে গেলি, তোকে বিয়ে করাতে পারলাম না। আমার কথা তো দাদা ভুলেই গেছে। কত শীত গেল, কত বসন্ত এলো, কত পোলা পালে আমার যে ঠাকুয়া ডাকে, আমার শরম করে না বুঝি? ঠিক আছে, ঠিক আছে, এবার শীতের আগেই তোকে বিয়ে করাবো। সত্য কইতাছ দাদা? আরে তোর বিয়ের কথা শুনি আমারও যে বিয়ে করার ইচ্ছা হচ্ছে রে। তাহলে চলো দাদা, একসাথে বিয়ে করে ফেলি। দূর পাগল, একসাথে কেমনে বিয়ে করবি? তোর বিয়ে তুই করবি আর আমার বিয়ে আমি করব। তুমি পচা। কেন দাদু ভাই? তুমি সিগারেট খাচ্ছ, জানো না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সরকার বারবার রেডিও টিভিতে প্রচার করছে সিগারেট খাওয়া দণ্ডনীয় অপরাধ। কখনো তুমি সিগারেট খাবে না? আর কখনো সিগারেট খাবো না। এই ছানা, এটা বাইরে ফেলে দে। ঠিক আছে দাদা। বাবা, বাবা, আমার অফিসের সময় হয়েছে, আমি অফিসে যাচ্ছি। তুমি একটু সজীবকে স্কুলে পৌঁছে দিও। এই বয়সে হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। চলো দাদু ভাই, কর্তার হুকুম যেতেই হবে। এই তুই ব্যাগটা নে। মালেকা, মালেকা, ও মালেকা। আছি। এই নাও তোমার ব্যাগ। এমন সুন্দরী বউ ঘরে রেখে অফিসে যেতে ইচ্ছা করছে না? যা, দুষ্ট কোথাকার। ময়না বুবু, ময়না বুবু, ময়না বুবু, মতি ভাই চইলা যাইতাছে নদীর ঘাটে, দেখাইলাম। মতি চলে যাইতেছে। মতি, মতি।
অভাগিনী কান্দে তোমার কি রে অভাগিনী কান্দে তোমার কি রে কতই ছিল ভালোবাসা কতই ছিল মনেতে আশা রে যাবার বেলায় দেখিব তোমারে রে অভাগিনী কান্দে তোমার গিয়া রে মতি রে মনের আশা মনেতে রইল প্রাণ বন্ধুর সাথে দেখা না হইল রে নদীর জল বলিস প্রাণ বন্ধু আর কাছে রে অভাগিনী কান্দে তোমার কি রে ও কি মতি রে কথা ছিল বলিয়া যাইবা ফাঁকি দিয়া কেন চলিয়া গেলা রে অভাগিনী কান্দে তোমার কি রে অভাগিনী কান্দে তোমার কি রে ও কি মতি রে তুমি কাঁদছো কেন বোন? এমনিতেই তোমার বাড়ি মাদারগঞ্জে। তোমার নাম? ময়না।
দুঃখিনী ময়না। মেয়েটা বড় দুঃখী। চেনা, চেনা রে, আরে ও চেনা। ওহো, কতবার বলেছি আমার নাম চেনা না, আমার নাম ছানা। ওই হলো একই কথা। মেয়েটা বড় দুঃখী, তাকে আমি সুখী করতে চাই রে চেনা। মেয়েটিকে বিয়ে করলে অনেক পুরনী হবে। মানে মেয়েটিকে দেখে আমার বুকের মাঝে কেমন কেমন করছে রে চেনা। 2 বার হার্ট অ্যাটাক হয়েছে, আবার হবে না তো? আরে পাগল, হবে কি রে, অ্যাটাক হয়ে গেছে। হায় আল্লাহ, ডাক্তার ডাক্তার! থাম পাগল থাম, ডাক্তার ডাকতে হবে না। এটা মরণের অ্যাটাক নয়, এটা বাঁচনের অ্যাটাক। এটা আবার কোন অ্যাটাক? যে করে হোক ওই মেয়েটিকে আমি বিয়ে করবই। সে দেখতো চেহারাটা আমার একেবারে খারাপ না, একটু বয়স বেড়েছে, আর চুল দাড়ি পাক ধরেছে, এই তো। ওটা আলকাতরা দিলেই সেরে যাবে। কি বললি? দুঃখু আলকাতরা নয়, কলম দিলেই ঠিক হয়ে যাবে। তুই আজই বিয়ের প্রস্তাব নিয়ে মাদারগঞ্জে যাবি, টাকা যা লাগে আমি দেব, তবু মেয়েটিকে আমি বিয়ে করবই। নইলে আমার বাচ্চার অ্যাটাক যে মরার অ্যাটাক হয়ে যাবে। না না, এ বিয়ে হবে না, হতে পারে না। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো। আমার কথা কি বাবা শুনবে? কি দরকার তার এই বয়সে বিয়ে করা? তুমি কি তার খেজমত করছো না? অনেক দিনেই তো আমি সময় দিতে পারি না। বুড়ো মানুষ, সারা রাত শরীরে ব্যথায় চিৎকার করে, শরীর টিপে দেওয়ার সময় আমার কোথায়? তুমি ঠিক বলেছ বৌমা। বাবা, এই বয়সে বিয়ে করলে লোকে তোমাকে খারাপ বলবে না? যার যা খুশি বলো, কিন্তু বাবা, সে দেখ বৌমা, দেখি কাজ করতে করতে যার চেহারাটা কি হয়ে, রাত দিন তার শুধু কাজ আর কাজ। আমার কোনো অসুবিধা হচ্ছে না বাবা। মা, সংসারে কাজ কাম নিয়ে তুমি সর্বক্ষণ ব্যস্ত থাকো, তার উপর তোমাকে যখন আমি হুকুম দেই, বিশ্বাস করো মা, আমার খুব লজ্জা করে। তুমি আর একটু ভেবে দেখো বাবা, বুড়ো বয়সে বিয়ে করে কেউ সুখী হতে পারে না। সোহাগ, তোর মনে পড়ে যখন তুই ছোট ছিলি, মেলায় গিয়ে সাইকেল কিনে চেয়েছিলি। বাবা, আমার কাছে টাকা ছিল না, তোর মায়ের দেওয়া স্মৃতি বিয়ের আংটি বিক্রি করে বাবা, তোকে আমি সাইকেল কিনে দিয়েছিলাম। তোর সকল আশা আমি পূরণ করেছি, বুড়ো বয়সে আমার একটা আশা পূরণ করবি না? তুমি আর অমত করো না। তোমরা যা ভালো বুঝো তাই করো। মা, মা, এখানে কিসের আলাপ হচ্ছে মা? বিয়ে, তোর দাদুর বিয়ে। কি মজা, কি মজা, আমার দাদু ভাইয়ের বিয়ে, কি মজা, কি মজা। চুপ কর, আমার লজ্জা করে না বুঝি? দাদু ভাইয়ের বিয়ে রে, বিয়ের বাদ্য বাজে রে। দাদু ভাইয়ের বিয়ে রে, বিয়ের বাদ্য বাজে রে। যাবে গো দাদু মিয়া, যাবে গো দাদু মিয়া, বিয়ের সাজে সেজে রে। দাদু ভাইয়ের বিয়ে রে, বিয়ের বাদ্য বাজে রে। দাদু ভাইয়ের বিয়ে রে, বিয়ের বাদ্য বাজে রে। আমার পাগল দাদু ভাই। কাকুকে খবর দিলে না দাদু? না রে, ওই পাগলটাকে খবর দেওয়া যাবে না, ঢাকায় আছে সেই ভালো,
মতি জানলে বুড়ো বয়সে আমাকে বিয়ে করতে দেবে না। বাবা না না, এ বিয়ে হবে না, কিছুতেই না। ও সতীনের বেটি সতীন, চৌধুরী সাহেবের কি না আছে? টাকা পয়সা, জমি জায়গা, ধন সম্পদ। বয়সটা একটু বেশি, শরীরগত ওর ভালো আছে। আমি বলছিলাম কি, তুমি চুপ করো। কামাই করবার মুরত নেই, বসে বসে মাথা বড়ি। বলি এমন সুযোগ কে হাতছাড়া করে? চৌধুরী সাহেব 50,000 টাকা পাঠিয়েছে, এই নিন। ও মা, 50,000! আমি বলছিলাম কি, চুপ করো, বেশি কথা কও। ওই টাকা ফেরত দাও মা। বলো ও সতীনের বেটি সতী, তোর 14 পুরুষ কোনদিন 50,000 টাকা একসাথে দেখেছে? এখনো ভেতর ভেতর কইরা কাঁদতাছস? ওই টাকা ফেরত দাও মা, এ বিয়ে আমি বলবো না। বলো ও হতভাগী, জন্মের সময় তো মাকে খেয়েছিস। দেখছস না, তোর বাপ অধরঙ্গের বাতাস লেগে পড়ে আছে, চিকিৎসা করতে 20,000 টাকা লাগে। তোর বাপ ভালো হোক, এটা কি তুই চাস না? না, চিকিৎসা লাগবে না, আমি মরবার চাই। মরবার চাই? তুমি মরতে চাইলেও তোমার মরণ হইব না। আজরাইল তো তোমার চোখেই দেখে না। মা, আপনি চৌধুরী সাহেবের কইবেন এ বিয়ে কাইলই হইব। যান, দেরি কইরেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, কাজটা ভালো করলাম। থামো, বেশি কথা কইতে তোমার মুখ বিষাই না? মা, আরে ও রেস নাট বল্টু, তোরা এদিকে আয়। আঙ্গেরে ডাকছো খালা? এই বাপ বেটিরে দেখিস, বেশি কথা কইলে টিপি টাইট কইরা। আমি শহরে গেলাম বাজার করতে। মা, তোরা দেখিস, আমার আবার বেশি কথা পছন্দ হয় না। কথা কম, কাজ বেশি। ঠিক আছে খালা। বাবা মা, ওলো ও গাছ কপালি, তোর কপাল ভালো, তাই চৌধুরী সাহেবের মতো বর তোর কপালে জটেছে। গায়ে হলদি লাগা, কাইলি বিয়া হইব। আমার যদি স্বামী না থাকতো, তাহলে কি আমি চৌধুরী সাহেবের ছাইড়া দিতাম? বাবা মা, বাবা, আমার জীবন থাকতে এ বিয়ে আমি বসবো না বাবা। আমি মতিকে ভালোবাসি, মতিকে ছাড়া ময়নার মিলন হতে পারে না বাবা। মতি কে মা? বাড়ি কোথায়? বাবা, তোর নাম জানি, মন চিনি,
বাড়ি কোথায় জানি না বাবা। বাড়ির কথা যাই নাও, কোনো লাভ হইব না। ওই বুড়ার কাছ থেকে 50,000 টাকা নিছস। ওই বুড়ার সাথে বিয়া না হইলে তোদের এই দুই বাপ বেটিকে ওই যমুনায় গড়াইয়া দিমু। তাই তো এতগুলো টাকা চৌধুরী সব জানলে যে আমাদের ছাড়বে না রে মা। কি আব্বা জান বিয়া দিবেন না বুইড়া লুকের সাথে। ও কি আব্বা জান বিয়া দিবেন না বুইড়া লুকের সাথে। যদি বিয়া দেন বুইড়ার সাথে
ময়না, অমন করে তাকে কি দেখছো? দুদিন পরে তোমার কাছে আসছি। বাড়িতে গিয়েই আমি তোমাকে বিয়ে করব। দেখছো না, তোমার জন্য লাল শাড়ি কিনেছি সোনার চুড়ি। লাল শাড়ি পরাইয়া কপালে টিপ দিয়া আনবো তোমায় আমার ঘরে বউ সাজাইয়া। ও ময়না রাগ কইরো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। ও ময়না রাগ কইরো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। হাতে দিব সোনার চুড়ি, পরবে তুমি রাঙা শাড়ি, তোমার রূপের তুলনা হয় না। হাতে দিব সোনার চুড়ি, পরবে তুমি রাঙা শাড়ি, তোমার রূপের তুলনা হয় না। আমার আছে পাকা বাড়ি, আরো এক্সেল গাড়ি, তোমার জন্য কোনো কিছুর অভাব রাখবো না। তোমার জন্য কোনো কিছুর অভাব রাখবো না। ও ময়না রাগ কইরো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। ও ময়না রাগ করো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। নাকে নাক ফুল, কানে দুল, গলায় মালা, খোপায় ফুল, নুপুর পায়ে নাচবে মোর ময়না। নাকে নাক ফুল, কানে দুল, গলায় মালা, খোপায় ফুল, নুপুর পায়ে নাচবে মোর ময়না। আমার আছে দানে ময়না কইরো না কোস, তোমার জন্য কোনো কিছুর অভাব রাখবো না। আমি তোমার জন্য কোনো কিছুর অভাব রাখবো না। ও ময়না রাগ কইরো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। ও ময়না রাগ করো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। কপালে লাল টিপ আলতা পায়ে, কোমরে বিছা জড়ায়ে, কাজল দেব তোমার নয়নে। কপালে লাল টিপ আলতা পায়ে, কোমরে বিছা জড়ায়ে, কাজল দেব তোমার নয়নে। আমার আছে টেলিভিশন, ময়না পুজো
কেন মন? তোমার জন্য কোনো কিছুর অভাব রাখবো না, আমি তোমার জন্য কোনো কিছুর অভাব রাখবো না। ও ময়না রাগ কইরো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। ও ময়না রাগ করো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। ও ময়না রাগ কইরো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। ও ময়না রাগ কইরো না, তোমার জন্য কিনা রাখছি শাড়ি আর গয়না। ওরে ও নাট বল্টু, হতভাগীকে ধরে নিয়ে আয়। সোজা কথায় কাজ হবে না, চুলের মুঠি ধরে কয়েকটা লাগিয়ে দিলে মতি কেন মতির বাপের নাম সহ ভুলে যাবি। মাগি সারাদিন শুধু মতি আর মতি। না না না, মতিকে ছাড়া আমি বাঁচবো না মা, বাঁচবো না। হলো ও পুরা মুখ হলো তোর প্রাণের নাগর মতি একদিনও তো তোর খোঁজ নিল না, 10টা টাকাও তো কোনোদিন দিল না। কোন চৌধুরী সাহেব কত ভালো মানুষ, না চাইতে 50,000, চাইলে আরো কত কিছু দিত। টাকা নিয়ে তুমি আমাকে বিক্রি করতে পারবে না, কিছুতেই না। কি কইলি মাগি? জীবন থাকতে ওই বুড়ার কাছে আমি বিয়ে বসবো না। মাগি কয় কি রে, তোর একদিন কি আমার 10 দিন? সোজা কথা ছুটবে না।
আমায় এক বোতল বিষ এনে দিতে পারবি মা? এই অচল জীবনটা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া যে অনেক ভালো রে মা, অনেক ভালো। মা হলো পুরামুখী, তাড়াতাড়ি থারি পরে নে, বর বোধহয় এসে বললো। ওরে ও আট বল্টু, তোরা বিয়ের গেট সাজিয়ে ফেল। ওই কাফনের কাপড় আমি খাবো না। মাকে যে দেখছো শাড়ি পর, নইলে তোর বাবা আমি ফোন কইরে ফেলামু। মাগি তাড়াতাড়ি শাড়ি পর। পড়ছি, আমি পড়ছি। আরে অরেঞ্জ, বিয়ের কাজ কাম সব টাইট করে ফেল। আসেন 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 জামাই বাবু, বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসেন হুজুর, আসেন, পরে জানে হুজুর। দেখেছি, দেখেছি, বসেন, বসেন, নাইটে কি কর? ঠিকই কইছেন হুজুর, তাড়াতাড়ি বর করে ভাত খেলো, বসেন, নাইটে কি কর? আমার আরো পাঁচ বিয়ে পয়রা আছে, পাত্র পাত্রীরা একেবারে আছে, নাইটে কি কর? আল্লাহর নামে শুরু করা যায়, আপনারা হুকুম দেন। শুরু করেন হুজুর। শুরু করেন হুজুর। আলহামদুলিল্লাহ, এই মাদারগঞ্জ নিবাসী মোহাম্মদ গনি মিয়ার একমাত্র গনি না, নাইটা কি কোন? ঠিকই কইছেন, ঠিক ঠিক। মোসাম্মদ ময়না বিকে 50,000 টাকা দেন মোহর নগদ বুঝিয়া দিয়া শাদি করে একরাল করিয়াছেন, বলেন কবুল, এটা কি কোন? কবুল বলেন আলহামদুলিল্লাহ। সবাই শুনেছেন না, এটা কি কোন? সবাই শুনেছি হুজুর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে চলেন, তাহলে কোনের কাছে যাওয়া যাক, চলেন হুজুর, চলেন। মাগি যদি ভেজাল করস তাইলে তোর বাপেরে আমি খুন করিয়া ফেলাম। আহ 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 সুবহানাল্লাহ, কত সুন্দর তোমার সৃষ্টি। আহ আহ আহ। তাহলে শুরু করা যাক, রায়টা কি শুরু করেন হুজুর। শুরু করেন। ত্যাঘরিয়া নিবাসী চাঁদ চৌধুরী 50,000 টাকা দেন পূর্ণ দিয়া তোমাকে শাদি করিয়াছেন, তুমি তাকে স্বামী বলে কবুল করো, না এটা কি কোন? ঠিকই গেছেন, বলো মা কবুল। এই শুনো, কবুল তো পড়ছে না। আব্বা 2 বার হার্ট স্ট্রোক করেছে, ও মা, এই মেয়ে কবুল না পড়লো আব্বা আপনার হার্ট স্ট্রোক। বলো কবুল। তাহলে কি হবে? বলে কবুল না বললেও বলবো, শুনেছি, আমার শোনা। বলো কবুল। এই প্যারতম বিয়েতে কবুল বলতে সবাই ভয় করে, না এটা কি কোন? ঠিকই কইছেন হুজুর, বলো মা কবুল। আগে আল্লাহ এই নাকাস্তা শাস্তা ন্যাংটা মন ছেসাম লই কইয়া ফেলাও মাইয়া ফুল, না এটা কি কোন? কবুল পড়েছে, আমরা শুনেছি। আমরা শুনেছি। কিসের আমার দরকার ছিল? তা আপনারা যদি শুনে থাকেন তবে আমার কোনো আপত্তি নাই, না এটা কি কোন? ঠিকই আছে হুজুর, আলহামদুলিল্লাহ। এই সকলেই মুনাজাত ধরেন, আল্লাহুম্মা আমিন আমিন। আয় আল্লাহ, তুমি এই বরকতকে সুখী করিয়া দিও, তবে এই বুইরার বয়স দেখে মনে হয় তুমি এদের কোনোদিনই সুখী করিবা না, না কি আয় আল্লাহ, এই তেল আর পানি মিশাইলে যেরকম মিশে এদের অন্তরে তুমি এরকম মুহাব্বতের সৃষ্টি করিয়া দাও না। আয় আল্লাহ গো, এই হাজিরান মজলিসে মজরাস করাগুলোর কথা দিলাম, এই পাকা পাকা
সর্দারি আওলাদের হাতে তুমি কেমনে ফির খাইবা না এটা কি গো? আল্লাহ গো, ও মাওলা গো, আমার মতো না কাস্তা বেরাস্তা ন্যাংটা রামশির দুয়া তুমি জীবনে হে খুদা, আমার ইজ্জত রক্ষা করো। আমি কবুল না বলার পরেও আমাকে এ বাড়িতে বধূরূপে এনেছে, নাইলে আমার সৎ মা বাবাকে খুন করত। আমি মতিকে ভালোবাসি, মতিকে ছাড়া আমার শরীরে কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু বুড়ার হাত থেকে আমি কিভাবে রক্ষা পাবো? পেয়েছি, পেয়েছি। আমি পাগলের অভিনয় করব। ছানা, বৌমা, ছানা, বৌমা, তোমরা এদিকে এসো। কি হয়েছে আপনার? কি হয়েছে? দেখছো না, দেখছো না? ওই যে, ওই যে আমার সাথে আমাকে ডাকছে। ওই যে শুয়ে পড়ুন, আপনি খাটে শুয়ে পড়ুন। ছানা, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। যাচ্ছি দাদা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি সাথে কাছে যাব। আমাকে ছেড়ে দাও, আমি সাথে কাছে যাব। আপনি উঠবেন না। আসেন ডাক্তার সাহেব, আসেন। আমার মনে হয় দাদিকে ভূতে ধরেছে। পৃথিবীতে ভূত বলতে কিছু নেই। কি হয়েছে আমি দেখছি। মেয়েটি শক্ত মানসিক আঘাত পেয়েছে। তাহলে কি হবে? ভয়ের কোনো কারণ নেই, কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তবে কেউ ওকে ডিস্টার্ব করবেন না। আমি ওষুধ লিখে দিচ্ছি, এই নিন। তাড়াতাড়ি ওষুধগুলো এনে খাওয়াই দিন, ঠিক হয়ে যাবে। কোনো অসুবিধা নাই তো? না, ওকে একা থাকতে দিন। আমি চললাম। আব্বা, আপনি সজীবের খাটে গিয়ে শুয়ে পড়ুন। ঠিক আছে বৌমা। बाजी बहारा आशाना या हमर बाजी बहारा आशाना यहुरी निष्ठुर बंधु
নিষ্ঠুর বিধি তোমার কাছে সুখে কি অভাব এত দুঃখ কেমনে সইব এত দুঃখ কেমনে সইব মরণ ছাড়া উপায় নাই ওরে নিষ্ঠুর বন্ধু রইলা রে কোথায় বাজি বাড়াই আশা নাই আমার বাজি বাহারাই আশা নাই ওরে নিষ্ঠুর বন্ধু রইলা রে কোথায় ওরে নিষ্ঠুর বন্ধু রইলা রে ভাবি 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 সে মেয়েটি এখানে কার কথা বলছো? ছোট আমার কথা। হ্যাঁ? আমাদের ক্ষমা করে দিও ভাই, তাড়াহুড়ার জন্য তোমার সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই। আব্বাকে বিয়ে করা এনেছি। না 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 আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মতি, কি হয়েছে মতি? মতির সব শেষ ভাবি, মতির সমস্ত আশা ভরসা ভেঙে কান কান হয়ে গেছে। মতির ময়না পিঞ্জরা ছেড়ে পালিয়েছে ভাবি। ময়নাকে তুমি ভালোবাসি ভাবি, ময়নাকে আমি ভালোবাসি। মতি, হ্যাঁ ভাবি, এই দেখো ময়নাকে বিয়ে করব বলে আমি কত কিছু এনেছি। এই দেখো চুড়ি, এই দেখো লাল শাড়ি,
মতি, লাল শাড়ি পরাইয়া ময়নাকে বউ সাজাইয়া আনবো তারে পালকিতে করে আমার বউ বানাইয়া। চল মতি, ঘরে চল। মতি, ভাইয়া, তোমরা কেন আমার সর্বনাশ করলে? কেন মতির দেহ থেকে ময়নাকে আলাদা করে দিলে? কেন কেন কেন? চল ভাই, ঘরে চল। ঘরে চল। চল, ঘরে চল ভাই। হে খুদা, তুমি এই কোন পরীক্ষায় ফেলে খুদা? একদিকে ময়নার জন্য পাগল মতি, অন্যদিকে বাবা মনে করেছে ময়না তার বিবাহিত স্ত্রী। আমি বড় অন্যায় করেছি খুদা। ময়না কবুল না পড়ার পরও তাকে আমরা বউ বানিয়ে ঘরে এনেছি। অসহায় মেয়েটির উপর আমরা জুলুম করেছি খুদা, জুলুম করেছি। একজনকে বাঁচাতে গিয়ে আমরা দুটি জীবনকে ভাসিয়েছি দুঃখের সাগরে। আমরা তো জানতাম না ময়নামতির প্রেমের কথা, জানলে এই মিথ্যা বিয়ে হতো না। এই জন্যই মুরব্বীরা বলে বিবাহের আগে ছেলে মেয়ের উভয়ের সম্মতি নেওয়া উচিত। জানি না কোন পাপে আমাদের সুখের সংসারে দুঃখের আগুন লেগেছে। চা, এই নিন আপনার চা। তুমি বেরিয়ে যাও ছলনাময়ী প্রতারক। টাকার দরকার ছিল, আমাকে বলনি কেন? 50,000 টাকার জন্য তুমি আমার প্রেমকে হত্যা করেছো, কবর দিয়েছো আমার ভালোবাসাকে। তুমি খুনি, তুমি খুনি। না, আমি তোমার প্রেমকে খুন করিনি। মিথ্যাবাদী! আমার প্রেমের বলি চড়ায়ে অপরকে বিয়ে করে ঘর করছো। আর মারো, মারো, আরো মারো, তবু আমাকে প্রেমের প্রতারক বলবে না। তবে কি তোমাকে আমি সতী সাধ্বী লক্ষ্মী বলবো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে, নইলে নইলে আমি তোমাকে খুন করব। আমি তোমাকে খুন করব। আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। তোমার হাতে মরতে পারলে নিজেকে ভাগ্যবতী মনে করব। কলঙ্কিনী! মতি! ময়না তোরই ছিল, ভাবি, তোরই আছে, তোরই থাকবে। ভাবি, হ্যাঁ মতি, ময়নার কোনো দোষ নেই ভাই। ময়না এই বিয়েতে কবুল পড়ে নাই। আব্বাকে বাঁচানোর জন্য আমরা মিথ্যা বলেছিলাম, বলেছিলাম ময়না কবুল পড়েছে। তাহলে এই বিয়ে মিথ্যে। ময়না তোরই আছে, ওকে তুই ভুল বুঝিস না ভাই। আব্বা বাড়িতে নাই, তোরা দুজন পালিয়ে যা, যা দূরে, অনেক দূরে। একটা জীবনের জন্য আমি দুইটা জীবন নষ্ট করতে দিব না। যা, পালিয়ে যা। ময়না, ময়না, মতি, মতি, আমায় ক্ষমা করে দাও ময়না। আমি তোমার গায়ে হাত তুলেছি ও ময়না। মতি, শয়তান, কুলাঙ্কার, তুই আমার ইজ্জতের গায়ে হাত দিয়েছিস। তোকে আমি খুন করে ফেলবো। আহ 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 কলঙ্কিনী, তোকে আমি খুন করব। বাবা, বাবা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তুই চলে যাও, তুই
তুই চলে যা। ভাইয়া, ময়নার কোনো দোষ নেই ভাইয়া, ময়নার কোনো দোষ নেই, ময়নার কোনো দোষ নেই। আমার মতিকে যেতে দিবেন না, আমার মতিকে যেতে দিবেন না, দোহাই আপনার, ওকে ফেরান, ওকে ফেরান। রামজাদি, তুই আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস, তোকে আমি তিলে তিলে শেষ করব। আজ থেকে ওর ভাত পানি বন্ধ। ওদের দুঃখ যে আমার আর সহ্য হচ্ছে না। কি আর করার আছে মালেকা, আমার মাথায় যে কিচ্ছু খেলছে না। মতি নদীর ঘাটে আছে, তালা খুলে আমি ময়নাকে মতির কাছে পাঠিয়ে দেব। চাবি? আব্বা চাবি দরজার পাশেই রেখেছে। যাও, তাড়াতাড়ি যাও। তুমি তাড়াতাড়ি নদীর ঘাটে যাও, মতি তোমার জন্য অপেক্ষা করছে। এই নাও কিছু টাকা। ঠিক আছে, আমি চললাম। ময়না রে, ও ময়না, ও ময়না, ও ময়না। তোমাকে হারানোর ব্যথায় প্রাণী আর সহে না। ও ময়না, তোমাকে হারানোর ব্যথায় প্রাণী আর সহে না। বুকের মাঝে দুঃখের আগুন, বুকের মাঝে তুষের আগুন, আগুন নেভানো যায় না। তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না। জোড়াবো কি করে মায়া ভাবি আপন যারা ভুলে গেছে মোরে। মন আমার ভেঙে গেছে জোড়াবো কি করে মায়া ভাবি আপন যারা ভুলে গেছে মোরে। দোষ আমার নসিবের বন্ধু, দোষ আমার নসিবের বন্ধু, তোমায় দোষ দেব না। তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না। তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না।
জেলখানায় হলে তুমি বন্দি, কি করে তোমায় পাবো, পাই না কোনো ফন্দি। চার দেয়ালের জেলখানায় হলে তুমি বন্দি, কি করে তোমায় পাবো, পাই না কোনো ফন্দি। তোমায় ছাড়া এ জীবনে, তোমায় ছাড়া এ জীবনে বাঁচতে আমি চাই না। তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না। তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না। ও ময়না, বাঁচিতে চাই না আমি সুন্দর ভুবনে, পরকালে হয় যেন দেখা বন্ধু তোমার সনে। বাঁচিতে চাই না আমি সুন্দরে ভুবনে, পরকালে হয় যেন দেখা বন্ধু তোমার সনে। দোষ আমার নসিবের বন্ধু, দোষ আমার নসিবের বন্ধু, তোমায় দোষ দেব না। তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না। তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না। ও ময়না, তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না। বুকের মাঝে তুষের আগুন, বুকের মাঝে তুষের আগুন, নেভানো তো যায় না। তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না। তোমাকে হারানোর ব্যথায় আমার প্রাণে আর সহে না। ও ময়না, ময়না। মতি, মতি, ময়না, মতি, মতি। ময়না। ছানা, জি দাদা, ময়না কোথায়? নদীর ঘাটের দিকে যাইতে দেখলাম। কলঙ্কিনী পালিয়েছে। আমার বন্দুক কোথায়? চল আমার সাথে, আমি ওদের ফোন করব। মেজো সাহেব, ম্যাম সাহেব, তাড়াতাড়ি আসেন। ময়না ও মতিকে খুন করার জন্য দাদা নদীর ঘাটের দিকে যাচ্ছে। আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। যে জানচৌধুরীর নাম শুনে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সেই জানচৌধুরীর নাম তোরা ধুলায় মিশিয়ে দিয়েছি। আমি তোদের না বাবা, ওদের কোনো দোষ নেই। মারতে হলে আমাকে মারো,
সকল দোষ আমার। ময়নার বিয়ে আপনার সাথে হয় না, ময়না এই বিয়েতে কবুল পড়ে না। তার মানে আপনি 2 বার হার্ট স্ট্রোক করেছেন, সেদিন বিয়ে না হলে আবার হার্ট স্ট্রোক করতেন, তাই আপনাকে বাঁচানোর জন্য মিথ্যা বলেছি যে ময়না কবুল পড়েছে। সরে যা আমার সামনে থেকে, ও আমি তোর কোনো কথা শুনবো না। ময়না মতির সঙ্গে ভালো মানিয়েছে। বাবা ক্ষমা করে দাও বাবা। তোদের কোনো দোষ নাই, ভুল আমি করেছি। যার সাথে যার মানাই তার সাথে বিয়ে হওয়া উচিত। বাবা মতি, আমার রক্ত দিয়ে তোদের স্বীকৃতি দিয়ে গেলাম। ময়না মতির প্রেম লা ইলাহা বাবা